নমস্কার, ভালো আছি, ভালো থেকো এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। গত 4 দিন ধরে যে অনুষ্ঠান চলছে আজকে তার শেষ দিন। আমি গতকালই আপনাদের জানিয়েছিলাম যে আমাদের মধ্যে আজ এক বিশিষ্ট মানুষ আসবেন, যাকে পেয়ে আমরা মনে হয় আমাদের একটা সৌভাগ্যের জায়গা সেটা। আমি এর আগেও অনেকবার অনুষ্ঠানে বলেছি, আমরা যখন মানুষের দুঃখ কষ্ট নিয়ে কথা বলি তখন এই আনন্দের উৎসগুলোকে খোঁজার একটা চেষ্টা আমরা করি, এবং সেখানে সেই চেষ্টা করতে গিয়ে আমরা কখনো কখনো আলোচনায় এনেছি যে যারা ধর্ম মতে চলেন, ধর্ম বিশ্বাস করেন এবং সেই সঙ্গে সঙ্গে মানুষের কাজে নিজেকে লাগান, অন্য মানুষের কাজে, তারা ভালো থাকেন। আর 5 জনের থেকে বেশি তাদের মধ্যে উৎকণ্ঠা, উদ্বেগ এবং আমরা যেটাকে বলি অবসাদ সেগুলো কম থাকে, এবং তারা সত্যি সত্যি তাদের দেখলে বোঝা যায় তাদের কাছে থাকলে তাদের স্পর্শেও কিন্তু অন্য লোক ভালো হয়ে যান। এইরকম একজন মানুষ যিনি, যার স্পর্শে আরও অনেক মানুষ ভালো হয়ে যান, আমাদের সৌভাগ্য। তিনি প্রব্রাজিকা অশেষ প্রাণা, সারদা মঠের সঙ্গে যুক্ত রয়েছেন এবং দীর্ঘদিন ধরে আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আমিও স্বনির্বন্ধভাবে তাকে জানিয়েছিলাম যে আপনি আসুন। সচরাচর এরা এই ধরনের অনুষ্ঠানে আসতে চান না, তো আমি বলেছিলাম যে আমাদের যারা শোনেন, যারা এই অনুষ্ঠান দেখেন, তাদের মধ্যে অনেক দুঃখী মানুষ আছেন। তাদের কাছে যদি আপনার কথাগুলো পৌঁছয় তবে তারা হয়তো খানিকটা আশ্বাস পেতে পারেন, তারা হয়তো খানিকটা পথ দেখতে পারেন যেটা তাদের ভালো থাকতে সাহায্য করবে। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি আমাদের এখানে এসেছেন আজকে। এবং আমি যেটা বলবো যে আপনি তো দীর্ঘদিন এই ধরনের সমাজসেবার মধ্যে রয়েছেন এবং ধর্মের জায়গাটা তো নিশ্চয়ই, কিন্তু তার থেকেও বড় কথা আপনি লোকের কাজ করছেন, মানুষের সেবা করছেন। আপনি একটু আগেই বলছিলেন মানুষের মধ্যেই তো ভগবানকে দেখি আমরা। আমি শুধু প্রথমে যেটা বলবো আপনাকে যে ইদানিংকালের গবেষণা প্রমাণ করেছে গত 10 বছর, আপনি জানেন যে বিজ্ঞানের সঙ্গে ধর্মের খুব একটা সম্পর্ক নেই। বিজ্ঞান ধর্মের ব্যাপারটাকে খানিকটা এড়িয়েই চলে, এবং সেই জায়গাটা থেকে, যদিও আমি রামকৃষ্ণ মিশনে পড়েছি, আমি জানি রামকৃষ্ণ মিশন বা এই ধরনের প্রতিষ্ঠান তারা বিজ্ঞানের জায়গাটাকে কত গুরুত্ব দেন, বিজ্ঞান কারিগরির দিকে কখনোই মুখ ফিরিয়ে থাকেন না সেখান থেকে। কিন্তু একটা ব্যাপার আছে না, যে ধর্মে যে বিশ্বাসের জায়গাটা, এই বিশ্বাস নিয়েই কিন্তু একটা বিজ্ঞানের সঙ্গে বিরোধ হয়। ইদানিংকালে কিন্তু গবেষকরা যারা মনোবিদ, মনস্তত্ত্ববিদ এবং যারা মনোরোগ বিশেষজ্ঞ, তারা গত 10 বছর ধরে যে গবেষণা করছেন তাতে প্রায় কনক্লুসিভলি ওরা বলছেন যে যারা ধর্মে বিশ্বাস করেন, যাদের ধর্মবোধ রয়েছে, এবং কেউ কেউ এখন বলছেন এদের মতো লোকেরাও যে ধর্মবোধটা বা ধর্মবিশ্বাসটা একটা আশীর্বাদের মতো, একটা গিফট, মানে এটা সকলে হয়তো পায় না, কিন্তু যাদের কাছে এই গিফটটা রয়েছে তারা 5 জনের থেকে ভালো আছেন, এবং তাদের মধ্যে অবসাদ এবং তাদের মধ্যে অ্যাংজাইটি, উদ্বেগ, উৎকণ্ঠা কম। তো এবং ভালো থাকতে গেলে ধর্মের একটা আশ্রয় নেওয়া দরকার। সেটা কতটা কিভাবে জানি না, কিন্তু এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে যে ধর্মীয় যারা ধার্মিক মানুষ তাদের অসুবিধাগুলো অনেক কম, তারা শারীরিক এবং মানসিক সমস্যায় কম ভোগেন। আমি এই জায়গাটা থেকে বলবো যে আপনি ধর্মের আশ্রয়ে রয়েছেন এবং আরও অনেক মানুষকে ধর্মের আশ্রয় এনেছেন, এই জায়গাটা আপনারা কিভাবে দেখেন? তবে একটু পেছন ফিরে যেতে হয়। যদি আপনি বলছেন যেরকম যে আমাদের দেশের কথা একটু ভাবি, ভারতবর্ষ যেমন প্রথম ধর্মের উপরই ভারতবর্ষের প্রাণ পাখিটা এই ধর্মের মধ্যেই রয়েছে। স্বামীজি বারবার বলছেন আমাদের রাক্ষসীর প্রাণ ভ্রমরাটা, আর সেখানে আমাদের হচ্ছে ধর্মই হচ্ছে আমার সেই প্রাণ ভ্রমরা। এই উপনিষদের যুগ থেকে আজ পর্যন্ত যে চলে এসছে, আমরা যদি অন্য অন্য দেশ, অন্য অন্য সভ্যতা দেখি, তবে দেখবেন যে সব সভ্যতাগুলো শেষ হয়ে এসছে। দেখুন, রোমান শেষ হয়েছে, গ্রিক শেষ হয়েছে, কিন্তু আজকের ভারতবর্ষ দেখুন সেই তবে থেকে এক মূলেটা কোথায়? সেই ধর্ম চেতনা। ধর্ম বলতে আপনার কি বুঝছেন? যে আচার বিচার খুব, সেগুলোর মধ্যে স্বামীজি যেমন বলছেন, আর আপনি বলছেন যে আমরা, আমাদের তো মোটোটাই ওই না, আত্মানুমোক্ষার্থম জগদ্ধিতায়চ, আমাদের একটা মুক্তির চেষ্টা বা যা মোক্ষর চেষ্টা, সেটা হচ্ছে আমাদের সবার ভেতর দিয়ে কাজ করার জন্য। যেখানে আমি আমার গণ্ডিটা যদি আমি বড় করে দিতে পারি, শুধু আমাকে নিয়ে কেন্দ্র করে নয়, সেটা যদি আস্তে আস্তে প্রথমে আমার প্রতিবেশী, তারপরে আমার রাজ্যটা, তারপরে আরও করে বড় করে স্বামীজির মতো লোকেরা বিশ্ব, হয়তো বিশ্ব ছাড়িয়েও,
যখন গণ্ডিটা এখন তখন আমার ছোট্ট ক্ষুদ্র স্বার্থ বড় হয়ে গেছে, তো সেখানে সেখানে আমার সুখ দুঃখ, আমার আনন্দ, যতটুকু আমার নিজেকে নিয়ে যতটুকু, সেটা যখন সকলের সঙ্গে আমরা শেয়ার করে নিচ্ছি, ওখানেই তো বড় একটা। ঠিক ঠিক, আমি আপনাকে এই প্রসঙ্গে বলি, আমি আবার মনস্তত্ত্বের জায়গাটা আনি। সেটা হচ্ছে ধরুন আমাদের যে কষ্টগুলো সেগুলো আমাদের নিজেদের দুঃখ, আমাদের যে দুঃখগুলো, আমাদের কষ্টগুলো, সেগুলো নিজেদের পাওয়া না পাওয়া নিয়ে, একেবারে নিজের। যখন এটা অনেকের অসুবিধা, দেখবেন একটা যখন অসুবিধার যে সময় আসে, অনেক লোক মিলে আমরা একটা কষ্ট ভোগ করছি, তখন কিন্তু কষ্টের অনুভূতিটা অত তীব্র হয় না। আপনি দেখা যাক যে আমাদের খাবার ঠিক মতো জুটছে না, সেটা কিন্তু অনেক লোকের জুটছে না, তাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারলে সেই দুঃখবোধটা অনেক কম থাকে। রাদার দেন আমি যখন আমার পরিবারে বা আমার নিজের জায়গাটুকু থেকে আমি অন্য থেকে কম পাচ্ছি, মানে এই যে আপনি বললেন না যে গণ্ডিটাকে বড় করে দিলাম, সঙ্গে সঙ্গে আমার যেন খানিকটা আমার সব ব্যাপারটা যেন ডাইলিউটেড হয়ে গেল, আমার কষ্টটা ডাইলিউটেড হয়ে গেল, আমার ইমোশনটা ডাইলিউটেড হয়ে গেল, আমার সেই কষ্টের জায়গাটা থাকছে না। এবং তাহলে আলটিমেটলি কিন্তু ধর্মেরও, আমার অন্তত আপনারা যে ধর্মে বিশ্বাস করেন তার কিন্তু মূল জায়গাটা হচ্ছে যে আমাকে আমাকে ছড়িয়ে দিতে হবে অন্য 5 জনের মধ্যে, তাদের জন্য কাজ করতে হবে। আমি প্রসঙ্গত একটু জানতে চাইবো, আপনি তো সারদা মঠের সঙ্গে কবেই থেকে যুক্ত রয়েছেন, আপনারা কি ধরনের কাজ করছেন? সারদা মঠের কাজ যদি বলেন, তা সাধারণত আমরা একটা ব্রডলি বলতে পারি 6টা হেডে কাজ হয়। যা একটা হচ্ছে এডুকেশন, সব কিছুই কিন্তু উইমেন অ্যান্ড চিলড্রেনের মধ্যে। একটা হচ্ছে, এটা মানে শুরুটা কিভাবে হয়েছিল সেটাও যদি একটু বলেন। শুরুটা হয়েছেন তো স্বামীজির স্বপ্ন ছিল যে মায়েদের মঠ আগে হবে, তারপরে ছেলেদের। এটা উনি লিখেছেন, বারবার বারবার বলেছেন, বলেছেন, কিন্তু সেই সেটা সময় সম্ভব হয়নি। নিবেদিতা এসছেন, আমাদের যে বীজটা তৈরি 16 নম্বর বোসপাড়া লেনে মানে স্বামীজির উপস্থিতিতে নিবেদিতা একটা স্কুল খুলেছেন। সেটা মা স্বয়ং, সৃষ্টি মা স্বয়ং ওইটা উদ্বোধন করে গেছেন। সেদিনই বলা যায় একরকম সারদা মঠের বীজটা ওখানেই নিবেদিতা স্কুল থেকে শুরুটা এভাবে যদি ধরি, ধরতেই পারি। কিন্তু তারপরে তো অনেক রকম গেছেন। স্বামীজি তখন করে যেতে পারেননি, ওটা একটা স্কুল পর্যন্তই তখনও পর্যন্ত ছিল। কিন্তু সেটা আজকের এই মহিরুহের মূলে কিন্তু ওই বীজটাই রয়েছে। আরও একটা বলি যে এরপরে কখন এটা সম্ভব হলো, বাস্তবে পরিণত হলো মায়ের শতবার্ষিকীতে 1954-এ 2 ডিসেম্বর মায়ের শতবার্ষিকীতে সারদা মঠ প্রতিষ্ঠা করলেন বেলুড় মঠ থেকে। বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ থেকেই কিন্তু আমাদের এই সারদা মঠের প্রতিষ্ঠা হলো। একটাই, হ্যাঁ, এটাই ওনারা করে সারদা মঠ প্রতিষ্ঠা করে গেলেন, দিয়েছেন। এবং তখন যারা ছিলেন তাদের দিয়ে আমাদের গঙ্গার ঠিক অপর পারে দক্ষিণেশ্বরের কাছে এই মঠ। কিন্তু সেই সময় কারা ছিলেন, মানে ধরুন কাদের নিয়ে সারদা মঠটা হলো কেন সেটা যদি, তখন প্রথম 8 জনকে ওরা ব্রহ্মচর্য দিলেন। যেটা প্রথম 8 জন কিছু কিছু নিবেদিতা স্কুলে ছিলেন, একজন ছিলেন সাউথে ছিলেন, ত্রিচুরে ছিলেন, বাকি নিবেদিতা স্কুল। তারপরে এখনকার প্রেসিডেন্ট মাতাজি যিনি, তিনি ছিলেন মাতৃভবনে। তারপরে সিআইটিতে অল্প অল্প করে তখন মাতৃভবন হয়েছে। হ্যাঁ, মাতৃভবন যেটা দক্ষিণ কলকাতায়, যেটা তো দীর্ঘদিন ধরে ওটা কাজ করে চলেছে। করে চলেছে 50-তে, ওটা কিন্তু 50-তে আরম্ভ হয়েছে। কিন্তু সেটা তখন করছেন বেলুড় মঠ। আচ্ছা, বেলুড় মঠের ব্যানারই ওটা হয়েছিল। ওটা বেলুড় মঠের আন্ডারেই হয়েছিল। পরে যেরকম নিবেদিতা স্কুল তো 1902 হয়েছে, স্বামীজি থাকতে একটি মাত্রই এডুকেশন সিস্টেম, মানে ইনস্টিটিউশন যেটা শুধু হয়েছিল, একটি মাত্রই হয়েছিল, যেখানে এত মানে বেলুড় মঠের জগৎজোড়া। অ্যাকচুয়ালি রামকৃষ্ণ মিশনের একটা বড় জায়গা যেটা, সেটা হচ্ছে যে এডুকেশন। কিন্তু একটা মাত্র শুরুটা কিন্তু নিবেদিতা স্কুল দিয়ে, অনেকে জানে না হয়তো এটা। হ্যাঁ, কিন্তু তারপরে আপনি বলছেন তখন মাতৃমন্দির ছিল। মাতৃমন্দিরে ছিলেন 60-তে, মানে 50-তে হয়েছে। মাতৃভবনে যিনি ছিলেন, এরকম কজনকে নিয়ে ওনারা তো আরম্ভ করে দিয়েছিলেন প্রথমে। আর কাশীতে তপস্যা করছিলেন ভারতী প্রাণাজি তখন ছিলেন না, নাম বলা হচ্ছে শ্রী মায়ের সাক্ষাৎ শিষ্যা। আচ্ছা, শ্রীমাকে, সেটাকে উনি ছাড়া আর কেউ এই মঠে আসেননি, মানে ও সাক্ষাৎ শিষ্যা না, শ্রী মায়ের একমাত্র উনি একাই ছিলেন। আর উনি তা কিন্তু ঠাকুরের মানে ছেলেদের ডিসাইপল, যারা ডিরেক্ট ডিসাইপল, তার শিষ্যে অনেকেই ছিলেন। কিন্তু মানে শ্রীমাকে উনি সেবা করেছেন শেষ পর্যন্ত। উনি তারপরেও তপস্যা করছিলেন 27 বছর ধরে ওই কাশীতে। সেই কাশী থেকে বেলুড় মঠের কর্তৃপক্ষ, স্বামী শঙ্করানন্দজি মহারাজ তখন ছিলেন, উনি ডেকে পাঠালেন যে সারদা মঠের ভার নিতে হবে। উনি তো স্বাভাবিক আপত্তি করলেও ওনাদের কথা উনি তো অমান্য করতে পারবেন না, তাই জন্য উনি ওখানকার সারদা মঠ কাজটা কি শুরু করেছিল প্রথম থেকে। তখন দেখুন এই নিবেদিতা স্কুল
তার পরিচালনা মাতৃভবন ওদের দিয়ে দেওয়া এগুলো হলো। সব ওদের দিয়ে দেওয়া হলো, তখন ওরা সব করতে শুরু করলেন। মাতৃমন্দিরও দিয়ে দেওয়া হলো ওদের। মাতৃমন্দির আস্তে 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 আজকে সেই 30-এর ওপরে আজকে আমাদের সেন্টার হয়ে গেছে ভারতের বিভিন্ন প্রান্তে। তাছাড়াও আছে আবার বিদেশেও আছে, একটা শ্রীলঙ্কায় আছে, অস্ট্রেলিয়াতেও আছে, আর বারবার বাইরে তো যেতেই হচ্ছে। এবং সেখানে মূলত কাজটা হয় মেয়েদের জন্য, মেয়েদের জন্য, এবং উইমেন অ্যান্ড চিলড্রেনটা আমরা ফোকাস বেশি করি। তার মধ্যে কি আছে, স্বাস্থ্য আছে। আচ্ছা, এটা তো আপনি 55 সালে 1955-তে এটা তো সারদা মঠ তৈরি হলো, আর তারপরে এটা কি আবার একদম মানে আপনি মানে এটা বেলুর মঠের আন্ডারে তখন হলো, ছিল। 59-এ যখন এই যে ব্রহ্মচারিণী যাদের 8 জনকে ব্রহ্মচর্য দেওয়া হয়েছিল, 59-এ তাদের সন্ন্যাস দিয়ে পুরো সম্পূর্ণভাবে একেবারে ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়া হলো। মানে পুরো দায়িত্বটা পুরো দায়িত্ব দেওয়া হলো, লিগ্যালি কোনো রকম না, আর থাকলো না। একেবারে শুধুমাত্র এটা পৃথিবীতে এটাই প্রথম যে মেয়েদের দ্বারা, মেয়েদের ইনস্টিটিউশন যে আজকে যে নার্নারিজগুলো রয়েছে সব কিন্তু পোপের আন্ডারে। বুদ্ধদেবের যেটা ছিল সেটাও কিন্তু মেয়ে ছেলেদের আন্ডারে ছিল। এটাই একমাত্র যেখানে স্বামীজির নির্দেশ অনুযায়ী মেয়েরা মেয়েদেরটা চালাচ্ছে।